আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগের থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার প্রথম ইফতার। আম্মু আব্বু আমার ভাই বোন সোনু ওদের সবাইকে ছাড়া আমি প্রথম আমার নতুন পরিবারের সাথে ইফতার করেছিলাম সেদিন। সো আপনারা শপিং ব্লগে তো দেখেছেনই যে আমরা শ্যামলী স্কোয়ারে একটা টোকেন পেয়েছিলাম। সেটা হচ্ছে আমি বলেছিলাম ব্লগে যে সেটা আমাদের জন্য লাকি, মানে রেগুলার প্রাইসে ওইটাতে আমরা প্রাইজ জিতেছিলাম। আমাদেরকে র্যান্ডমলি জাস্ট পরের দিন কল দিয়ে বলেছিল আপনারা রেগুলার প্রাইজে প্রাইজ জিতেছেন, এসে গিফটটা কালেক্ট করে নিয়ে যান। সো পরে আমরা দেখি যে এটা ছিল হলো গিয়ে একটা টিফিন বাটি মেবি। তো আমরা ওটা কালেক্ট করে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই। ব্লগে দেখানোর জন্য আমি বক্সটা খুলতেছিলাম, এরপর আমার ননদ এসে আমাকে হেল্প করতেছিল। তো এই যে এটা ছিল হচ্ছে আমাদের রেগুলার প্রাইজের যে গিফটটা জিতেছিলাম সেটা। যাই হোক, গিফটে আমার কিউটি লেগেছে বাটিটা। এরপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন হচ্ছে ওদের সাথে গল্প করছিলাম। এমন টাইমে দেখি আমার শ্বশুর আর আমার শাশুড়ির সাউন্ড শোনা যাচ্ছিল রান্নাঘর থেকে। এরপর ঢুকে দেখি আমার শ্বশুর আমার শাশুড়িকে হেল্প করতেছিল। মানে আমার অনেক কিউট লেগেছিল ব্যাপারটা। মানে মা সব কিছু রেডি করে রেখেছিল, বাবা ওগুলোতে হেল্প করতেছিল মাকে এগুলো ভাজার জন্য। তো আমি যে ভিডিও করি দেন ইফতার শেষে সব কিছু রেডি করছিল। আমার শ্বশুরবাড়িতে আবার সবাই মুড়ি মাখানো খায়, তো বাবা মুড়ি মাখানোর জন্য সব কিছু রেডি করতেছিল, মানে মাখিয়ে রাখছিল। আর আজানের আগে হচ্ছে মুড়িটা অ্যাড করবে। বাবা হচ্ছে অনেক ফ্রুট নিয়ে এসেছিলো বাড়ি থেকে, তো মা ইফতারের আগে সব ফ্রুট কাট করে রেখেছিল। তারপর হচ্ছে কি মা বেগুনি, তারপর পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ এগুলো করেছিল। আর আমার জন্য হচ্ছে আমার বাসায়ও যাও, আমার শ্বশুরবাড়িতেও যাও, কজ আমি যাও খেয়ে মানে 2-3 চামচ যাও খেয়ে দেন হচ্ছে ইফতার করি, নাহলে আমার পেট ব্যথা হওয়ার পসিবিলিটি থাকে। তাই শ্বশুরবাড়িতেও সবাই জানে। দেন হচ্ছে মা আমার জন্য যাও রেডি করে রেখেছিল। মাঝে মাঝে আমার নিজেকে অনেক লাকি মনে হয়, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষজন এত ফ্রি, মানে আমাকে সব কিছুতে ফ্রিডম দেয়, কোনো কিছুতে আমাকে মানে নিষেধ নেই। আমার মাঝে মাঝে অনেক খুবই লাকি মনে হয় নিজেকে। মাশাআল্লাহ সবাই অনেক ভালো, মা জুসি, মানে মনেই হয় না ওরা যে আমার লাইফের নতুন কেউ। মানে ওদের সাথে আমি আমার এতটা ক্লোজ হয়ে গিয়েছে কিছুদিনেই। তারপর হচ্ছে আজানের আগে বাবা মুড়ি অ্যাড করে বানানোগুলোতে। বাবা বলছিল যে আমার মুড়ি বানানো একবার খাও, খেলে পাগল হয়ে যাবে। তো আমি যা মুড়ি মাখানোটা তো ভালো লাগে না, এরপরও বাবা মাখিয়েছে তাই খাই। ভালোই লেগেছে খেতে, আসলে বাবা মজা করে মুড়ি মাখায়। এরপর আমরা ইফতার করে রেস্ট নিই। দেন হচ্ছে মা বলছিল জানো আমি এরকম জুতা কিনেছি 2টা। এরপর আমাকে মা দেখানোর জন্য নিয়ে এসেছিল 2টা জুতা, অনলাইন থেকে মা কিনেছিল। জুতাগুলো অনেক সুন্দর, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করি। মার আবার হচ্ছে জুতা অনেক ফেভারিট, মার হচ্ছে সংসারের জিনিস তারপর জুতা এগুলো অনেক ফেভারিট। মা অনেক সুন্দর করে সংসার গুছিয়ে রাখে। দেন হচ্ছে গিয়ে আমরা রাতের খাবার খাই। রাতে হচ্ছে মা ডাল, তারপর গরুর মাংস, শাক, দেন হচ্ছে ছোট মাছ এগুলো মেক করেছিল। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড পড়তেছিল, ও তো খাবেই না এখন। এরপর আমি আর আমার ননদি বসে যাই খাওয়ার জন্য। আর আমার ভাগ্যটা এমন, গরুর মাংস নিলে আমার এলাচি তারপর হচ্ছে তেল এগুলো পড়বেই। সো আমি তো গরুর মাংসের তেল খাই না, আমি নিয়ে আমার হাজব্যান্ডের মুখে দিয়ে দিই, কজ ও তেল খায়। দেখুন ও কি বিজি পড়ালেখায়, বউ যে বাসায় এসেছে কোনো কেয়ারই নেই। এরপর ও রাতে ভাত খায় না, এরপর রাতে নুডলস মেক করে। ও রাতে ভাত খেতেই চায় না, এরপর রাতের নুডলস মেক করে, এরপর আমরা একসাথে নুডলস খাই। ও আমার থেকেও মজা করে নুডলস বানায়, মানে ট্রাস্ট মি অনেক মজা হয় ও নুডলস। সো নুডলস খেয়ে আমরা ঘুমানোর প্রিপারেশান নিই। তো আমি এই ব্লগটা শেয়ার করেছি হচ্ছে কি আমি যতটা ভেবেছি আমার খারাপ লাগবে। হ্যাঁ, ফ্যামিলিকে ছাড়া ফার্স্ট টাইম ইফতার করেছি, আমার খারাপ তো লেগেছেই, বাট যতটা খারাপ লাগবে ভেবেছি ততটা খারাপ লাগেনি। কজ আমার নতুন ফ্যামিলি সবাই অনেক ফ্রি অ্যান্ড অনেক ভালো। মেয়েরা বিয়ের পর ভয় পায় তার নতুন ফ্যামিলি কেমন হবে, নর্মালি আমিও পেয়েছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। সো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এই লাস্টের ক্লিপটা দেখে কেউ হাসবেন না, আমি আমার জামাইকে সবসময় এভাবেই জ্বালাই, এটা নতুন কিছু না। বাই বাই।